পূর্ব নেতাজি পল্লীর রথযাত্রা এবারে নবমতম বর্ষে পদার্পণ করেছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। এই রথযাত্রা উপলক্ষে 8 দিন ব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়। পূর্ব নেতাজি পল্লীর রথযাত্রা অনুষ্ঠিত হলো স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়। নবমতম বর্ষে পদার্পণ করেছে এই রথযাত্রা। পূর্ব নেতাজি পল্লী থেকে বেরিয়ে অশোকপল্লী হয়ে এফসিআই মোড় হয়ে মাসির বাড়িতে পৌঁছায় জগন্নাথ দেব। এই রথযাত্রা উপলক্ষে 8 দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। প্রতিদিন কয়েকশো মানুষ এই প্রসাদ নেবেন। উল্টো রথ দিয়ে এই রথযাত্রার পরিসমাপ্তি ঘটবে। এখান থেকে পদার্পণ করে ঘুরে এসে মাসির বাড়িতে ঢুকবে। আমাদের 8 দিন ধরে প্রোগ্রাম হবে। 8 দিন পরে 5 তারিখে আবার উল্টা রথ হয়ে আবার নিজের প্রাঙ্গণে আসবে। এইভাবে আমাদের চলছে। গোটা রায়গঞ্জবাসী কেন, গোটা জগন্নাথের যারা ভক্ত আছে সব ভক্তবৃন্দদের বলবো এখানে আসে ঠাকুর দর্শন করতে, প্রসাদ নিতে। এখানে সন্ধ্যার সময় প্রতিদিনই বাউল থেকে শুরু করে পদাবলী, রামমঙ্গল, প্রতিদিন এক এক দিন এক এক ধরনের প্রোগ্রাম হবে। সবাই এই উপভোগটা করতে বলবো। উজ্জ্বল রায় রিপোর্ট, ভারত টিভি। এবারে দেখে নেব এক নজরে আজকে জেলা এক্সপ্রেস। ইসলামপুর শহরে 12 নম্বর ওয়ার্ডে থানা কলোনি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় সোনার গহনা সহ নগদ টাকা চুরি যাওয়ার অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়েছে। ভাইয়ের দেহ উদ্ধারের 22 ঘন্টা পর সুই নদী থেকে দাদার দেহ উদ্ধার। গতকাল সুই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল 2 কিশোর। গতকাল একজনের দেহ উদ্ধার হয়েছিল, আজ আরও একজনের দেহ উদ্ধার হলো। বাইকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার রামগঞ্জের 27 নম্বর জাতীয় সড়কে। কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে হেমতাবাদে বিজেপি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। কলকাতা থেকে খালি হাতেই ফিরল ইসলামপুরের 6 ঘুরিয়া গ্রামের নাবালকের পরিবার। প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।